সন্তান ব্যবসায়ী, ছেলে ব্যবসায়ী। হাফিজুর রহমান শিশু বক্তাদের পছন্দ করে না। হাফিজুর রহমান কি বাংলাদেশের সবচাইতে বড় আলেম নাকি? হাফিজুর রহমান তো মুফতিও না, তার ফতোয়ায় কি কোনো যায় আসে? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমান কি? হাফিজুর রহমানের ছেলের কোরআন তেলাওয়াত আমরা শুনছি স্টেজে, তার চাইতে আমাদের মাহবুবুর রহমানের কোরআন তেলাওয়াত লক্ষ কোটি গুণ সুন্দর। তাহলে কি আমি ফকর করবো নাকি? হাফিজুর রহমান ছেলে হাফিজুর রহমান হতে পারবে এরকম কোন দলিল আছে নাকি? আবার বাবায় বড় গলায় বলতেছে হাফিজুর রহমান সিদ্দিকী আবার কি, সে কি বড় আলেম হয়ে গেছে? তার সুরে বয়ান করলে কি হয়েছে? তার ছেলে কি আলোচনা করে, কি তেলাওয়াত করে শুনছি না? তার ছেলের তেলাওয়াত, তার তেলাওয়াতের চাইতে আমার ছেলের তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর। ওরে বাইরে সোজা করে দেওয়া দরকার। আমি ওরে কিছু বলবো না, কারি মাহবুবুর রহমান সিদ্দিকী। ওর বাবা দেখলাম গতকালকে বকাবাদ্য করতেছেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, যেটা বয়ানের জগতে উজ্জ্বল নক্ষত্র। আমি নিজেও হযরতের শাইখের কণ্ঠে বয়ান করি। কোরআন হাদিস ছাড়া একটা ছেলেকে লাগায় দিলেন মুখস্থ কিছু আলোচনায়, নাই কোরআন হাদিসের আলোচনা, মুখস্থ কিছু আলোচনায় লাগায় দিছে বাবা। আবার বাবায় বড় গলায় বলতেছে হাফিজুর রহমান সিদ্দিকী আবার কি, সে কি বড় আলেম হয়ে গেছে? তার সুরে বয়ান করলে কি হয়েছে? তার ছেলে কি আলোচনা করে, কি তেলাওয়াত করে শুনছি না? তার ছেলের তেলাওয়াত, তার তেলাওয়াতের চাইতে আমার ছেলের তেলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর। ওরে বাইরে সোজা করে দেওয়া দরকার। ওর কথাগুলো শুনে আরে কোথার সাথে তুই কিসের মিল দিলি? এরা হলো সন্তান ব্যবসায়ী, সন্তান ব্যবসায়ী, ছেলে ব্যবসায়ী। এই ছেলে ব্যবসায়ী যতদিন পর্যন্ত বন্ধ না হবে আমার দেশের এই শৃঙ্খলা ফিরে আসবে না। এখনকার মানুষেরা শিশু বক্তার নাম শুনলে দৌড়ায় যায়। 1.5 ইঞ্চি বক্তা, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। কেন? তার কাছ থেকে মানুষ কোরআন হাদিসের জ্ঞান, অগাধ জ্ঞান শিখবে। 9 বছরের একটা বাচ্চা যদি আপনি শুনেন যে খুব ভালো একজন সে ইঞ্জিনিয়ার, আপনার বিল্ডিং 5 তলা 7 তলা 10 তলা বানাবেন, ভালো একজন ইঞ্জিনিয়ার, কিন্তু সে নাবালেগ, 9 বছর বয়স, বলেন তো তার কাছে কি আপনি যাবেন? তার কাছে আপনার বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং এর জন্য যাবেন না, অথচ শিশু বক্তার নাম শুনে হাজার হাজার মানুষের ঢল। কেন? আপনার বিল্ডিং এর ব্যাপারে আপনি বুঝলেন একজন শিশু মানুষের কাছে, অনভিজ্ঞ ব্যক্তি, যারে দিয়া কোনো নামাজ চলে না, নামাজের ইমামতি করলে চলবে না, ওর উপর কোরবানির মাসালা নাই, কোরবানি ওয়াজিব না ওর উপর নামাজ ফরজ নয়, এই লোকটা আজান দেওয়াও ঠিক নয়, অথচ এমন লোকটাকে আপনি স্টেজে বসায় দিলেন, তার কাছ থেকে আপনি মাসালা শুনতেছেন, তার কাছ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন। এটা কি এত সহজ বিষয়? এটা এত সহজ বিষয় নয়। বয়ান এত সহজ বিষয় নয়। আজকে আমি অধমকে আল্লাহ তাআলা স্টেজে বসাইছেন কথা বলার, আপনাদের সামনে একটু কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন। আমি মাঝে মধ্যে বড় পেরেশান হয়ে যাই। এটা আল্লাহ তাআলা ইহসান করে বসাইছেন, কিন্তু বিষয়টা তো বড় মারাত্মক একটি জিনিস। রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার মালিক আল্লাহ শহীদকে ডাক দিয়া বলবে, ও শহীদ, কেন তুমি শহীদ হয়েছো? শহীদ ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, দুনিয়ায় আল্লাহ তোমার ইসলামকে বিজয়ী করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে শহীদ, তুমি এই জন্য শহীদ হও নাই, কেন হয়েছো? বলে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ বলবে কত বড় বাহাদুর, তুমি কত বড় বাহাদুর বীর পুরুষ, মানুষেরা তোমাকে বাহবা দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছো।
যাও যাও, মানুষেরা তো তোমাকে বীর বাহাদুর বলে তোমার উপাধি দিয়েছে, আজকে আখেরাতে কিছুই পাবে না, আমার আল্লাহ ওই শহীদকে জাহান্নামে পাঠায় দিবে। আল্লাহ দানবীরকে ডাক দিয়া বলবে, রে দানবীর, কেন আল্লাহর রাস্তায় দান করেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে মালিক, ও আল্লাহ, এই জন্য দান করেছি, আয় আল্লাহ, যেন আল্লাহ তোমার মসজিদটা কায়েম হয়ে যায়, আয় আল্লাহ, যেন তোমার এতিম অসহায় নবীর মেহমানেরা পড়ালেখা করতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, না না, তুমি তো এই জন্য দান করো নাই, বরং দান করেছো মানুষ যেন তোমারে দানবীর বলে, মানুষ তোমারে বড় দানবীর বলে মারহাবা স্লোগান দেয়, মানুষেরা তোমাকে হাতেম তাই বলে ডাক দেয়, মানুষেরা তোমাকে কত ভাবে তোমারে মারহাবা দেয়, এজন্যই তো তুমি দান করেছো। ও বান্দা, ভালো করে শুনে নাও, তুমি যেই জন্য দান করেছো, মানুষের বাহবা পাইবা, মানুষের সুনাম কুড়াইবা, তা তো তোমার অর্জন হয়েছে, এখন আর কিছুই লাগবে না, যাও যাও, আল্লাহর তৈরি জাহান্নামে যাও। ও আল্লাহর বান্দা এবার আলেমকে ডাক দিয়া বলবে, রে আলেম, আয়, কেন আলেম হয়েছো, কোরআন শিখেছো? আলেম ডাক দিয়া বলবে, রে আল্লাহ, আয় আল্লাহ, তুমি তো বলেছো, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আয় আল্লাহ, কিছু মানুষ কোরআন শিখে, যারা শিখবে না তাদেরকে জানাইবে। আয় আল্লাহ, মানুষরে জানাইছি, আয় আল্লাহ, মানুষের কোরআনের কথাগুলো বলছি, মানুষেরা যেন দ্বীনের পথে আসে, কোরআনের পথে আসে, মানুষেরা যেন নামাজ আদায় করে, মানুষেরা যেন আল্লাহ তোমারে মানতে পায়। আয় আল্লাহ, মানুষগুলো যেন জান্নাতি হয়, এই জন্য আল্লাহ বয়ান করেছি, আলেম হয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দা, না, তুমি তো আলেম হয়েছো, মানুষ তোমারে আল্লামা বলবে, মানুষ তোমারে মুফতি বলবে, মানুষ তোমারে মুহাদ্দিস বলিয়া ডাক দিবে, মানুষ তোমারে শাইখুল হাদিস বলিয়া ডাক দিবে, মানুষ তোমারে প্রধান বক্তা বলিয়া ডাক দিবে, মানুষ তোমারে সুরের পাখি বলিয়া ডাক দিবে, মানুষ তোমারে দ্বিতীয় সিদ্দিকী বলবে, মানুষ তোমারে বাহবা দিয়া স্লোগান দিয়া নিবে। তোমার নাম যদি উপরে না দেয়, তুমি আসো নাই, তোমার নামটা বড় না হইলে তুমি আসো নাই, কারণ সব কিছুর পেছনে ছিল মানুষের বাহবা পাওয়া, মানুষের আনন্দ পাওয়া, মানুষের স্লোগান পাওয়া। আজকে তো সব কিছু বান্দা পাইছো, এখন তুমি আল্লাহর জান্নাত আর পাইবা না, কারণ জান্নাতের জন্য আমল করো নাই। ও বান্দা, আজকে আল্লাহর জান্নাত পাইবিলা, ওরে বান্দা তাড়াতাড়ি জাহান্নামে যাও। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছে গিয়া জানিও, যারা কোরআন হাদিস জানে না তাদের কাছ থেকে গিয়া কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো। যেই মানুষটা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই,
তারে কেন তুমি বয়ানের ময়দানে বসায় দিয়া ব্যবসা করতেছো? ওরে বান্দা, তুমি কেন ব্যবসা করতেছো? তোমার সন্তানটার কণ্ঠ ভালো আমার আল্লাহ দান করেছে, এই ছেলেটারে ভালো হাফেজ বানাও, এই ছেলেটাকে ভালো আলেম বানাও। আল্লাহর কসম, তোমার সন্তানটারে যদি হাফেজ বানাইতে পারো, তোমার সন্তানটারে আলেম বানাইতে পারো, ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, তোমার সন্তানের সামনে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ আমার আল্লাহ তাআলা বসাইয়া দিবে। তোমার সন্তানের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ বসে যাবে। আল্লামা কুয়াকাটা হুজুরের বয়ান শোনার জন্য মানুষেরা কত পাগল। ও আল্লাহর বান্দা, পীর সাহেব চরমনাইয়ের বয়ান শোনার জন্য মানুষেরা পাগল, কারণ তাদের বয়ানগুলো দিলে গিয়া গাথে। যখন বান্দা এলেম শিখে আমলওয়ালা হবে, কথাগুলো দিলে গিয়া লাগবে, আর ওই সন্তান তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। তুমি তোমার সন্তানটাকে আলেম ওলামার পরামর্শ ছাড়া ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। ও আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরে বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। তোমার সন্তানটাকে দিনদার বানাও, আলেম বানাও, আল্লাহওয়ালা বানাও। তোমার সন্তানটা যেন তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়। যে সন্তানটাকে বান্দা কোরআনের শিক্ষা দিবা, হাদিসের শিক্ষা দিবা, নবীর আদর্শ শিক্ষা দিবা, ওই সন্তান তোমার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে।